হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো হাতে হচ্ছে এক ব্যাগ কাপড় নিয়ে বের হয়েছি। যাবো একটু ওই কাপড়গুলো লন্ড্রিতে দিতে। আর একটু টুকটাক কেনাকাটা আছে, তো এগুলোই করতে যাব। বাসা থেকে যখন বের হয়েছি তখন কিন্তু রৌদ্র ছিল। তো যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা যদিও ক্যাপচার করতে চাচ্ছিলাম, কিন্তু মনে হয় যে প্রপারলি করতে পারিনি। তো আমি হচ্ছে এসেছিলাম আবারও ডিআইওয়াই শপে। গতবার যখন এসেছিলাম তখন হচ্ছে বোনকে নিয়ে এসেছিলাম, আর এই ভিডিওটা দেখে আমার মা বলছিল যে যাবে। তো আজকে হচ্ছে আমি আর আম্মু বের হয়েছিলাম। আজকে হচ্ছে ইন ডিটেলস এই শপটা দেখাবো না, কারণ হচ্ছে এর আগের ভিডিওতে যেহেতু আমি দেখিয়েছি। তো আজকে হচ্ছে টুকটাক যেগুলো ওই দিন মিস হয়ে গিয়েছিল, তো আজকে ওগুলাই দেখানোর ট্রাই করেছি। আর হচ্ছে আমি এখান থেকে আজকে কি কি নিয়েছি এটা হচ্ছে দেখতে হলে একদম ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। এই শপটা যেহেতু অনেক বড়, তাই ওই দিন হচ্ছে অনেক কিছু মিস হয়ে গিয়েছিল। যেমন হচ্ছে এই সেকশন হচ্ছে সব অ্যাকুরিয়ামের জিনিসপত্র। যেমন হচ্ছে এই যে কুচি কুচি পাথর, এই সেকশনটা আমি এর আগে দেখিনি, মানে গতবার এসে এই সেকশনটা আমি দেখতে পারিনি। এই পাথরগুলো কিন্তু অনেকে অনেক কাজে ইউজ করে। অনেকে দেখা যায় যে অ্যাকোরিয়ামে ইউজ করে, আবার হচ্ছে ঘরে যে মানি প্ল্যান্ট রাখে এটার মধ্যে এই পাথরগুলো ইউজ করা যায়, এবং দেখতেও খুবই সুন্দর লাগে। আর আমি এখানে হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমি দেখলাম যে পাথরগুলোর অনেক প্রকার ভ্যারাইটি এখানে আছে। তো যারা হচ্ছে পাথরগুলো খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই যেতে পারেন। আর এই শপটা হচ্ছে আবদুল্লাপুরে পল্লয়েল মার্কেটের সাথেই। তো এখান থেকে হচ্ছে কেনাকাটা করে আমি চলে গেলাম মেইন উদ্দেশ্যে, যেটার জন্য বের হয়েছিলাম, কাপড়গুলো লন্ড্রিতে দিতে। তো এখান থেকে কাপড়গুলো লন্ড্রিতে দিয়ে আবার বাসায় যেতে যেতে দেখি যে রোদ্র উঠে গেছে। এই কেমন ওয়েদার আমি অ্যাকচুয়ালি জানি না। তারপরে দেখলাম যে আবার সন্ধ্যার দিকে মানে বৃষ্টি কয়েক ফোঁটা তো পড়েছে আমাদের এদিকে। তো যাই হোক, এরপরে হচ্ছে বাসায় এসে আমি একটু রেস্ট নিয়ে এই যে দেখাচ্ছি যে এখানে আমি আজকে কি কি কিনেছি। ফার্স্টে দেখাবো হচ্ছে এই বড় পাপোশটা। এই বড় পাপোশটা এত কিউট ছিল। আর এই যে দেখুন, আনার সাথে সাথে হচ্ছে আমার মেয়ে ব্যাগটা খুলে দেখেছিল, আর ওর হাতে একটা কলম ছিল, যার কারণে হচ্ছে ও একটু স্ক্র্যাচ করে দিয়েছে। তো যাই হোক, এই পাপোশটা কিন্তু আমার মেয়ের কথা চিন্তা করেই কেনা হয়েছে, আর ও এটা খুবই পছন্দ করেছে। এরপর হচ্ছে এই মগগুলো ছিল, এই মগগুলো নিয়েছি। এগুলো হচ্ছে তিনটার একটা সেট ছিল এবং প্রাইসটা 200 ছিল, যেটা প্রাইস ওয়াইজ আমার কাছে মনে হয়েছে যে খুব ভালো একটা অফার। তো এরপর ছিল হচ্ছে এরকম একটা মগ নিয়েছি, এটা হচ্ছে আমার মেয়ের জন্য নিয়েছি। এটাতে হচ্ছে স্ট্র লাগানো ছিল, অ্যাটাচ করা ছিল। তো এটা খুব সুন্দর ছিল, এটা মেবি 65 টাকা ছিল। এরপর হচ্ছে নিয়েছি একটা ননস্টিকি প্যানে রান্না করার জন্য, এটাকে কি বলে অ্যাকচুয়ালি আমার মাথায় এখন আসতেছে না। যাই হোক, একটা চামচই বলি আপাতত। এরপর নিয়েছি হচ্ছে এরকম 2 শেডের একটা বুল, যেটা হচ্ছে নুডলস রান্না করে স্ট্রেইন করে রাখার জন্য নিয়েছিলাম এটা। এইটার আরো কয়েকটা শেড ছিল, কিন্তু আমাদের কাছে এই শেডটাই ভালো লেগেছে, যার কারণে এটাই নিয়েছি। তারপর নিয়েছি হচ্ছে এরকম একটা ব্রাশ, যেটা হচ্ছে ফিডার, তারপর হচ্ছে যে কোনো বোতল টোতল ক্লিন করতে ইউজ হবে, তার জন্য এটা নিয়েছি। তারপর হচ্ছে কিচেনে ইউজ করার জন্য এই সেটটা নিয়েছি। এখানে একটা পিলার ছিল, একটা সিজার ছিল, আর হচ্ছে একটা কিচেন নাইফ ছিল। তারপর হচ্ছে নিয়েছি এরকম স্টিলের স্কোয়ার শেপের একটা বাটি অথবা বোল, যেটা কিনা আমার আম্মুর খুব পছন্দ হয়েছে, যার কারণে হচ্ছে এটা নেয়া। এরপর হচ্ছে এরকম একটা ফুড টংস নিয়েছি, যেটা হচ্ছে কাজে তো লাগেই বাসা বাড়িতে। তারপর হচ্ছে এই মশলা জারগুলো নিয়েছি। অ্যাকচুয়ালি মশলা জার বলছি কারণ হচ্ছে আমরা মশলা রাখবো এটা চিন্তা করে এটা নিয়ে এসেছি। এটার অনেকগুলো শেপ আমি আগে দেখিয়েছি, আপাতত একটা নিয়ে এসেছি যে ইউজ করে দেখি, তারপর হচ্ছে অনেকগুলো নিয়ে আসবো এই চিন্তা করে আপাতত একটাই নিয়ে এসেছি, দেখা যাক। তো এগুলোই ছিল আমাদের আজকের কেনাকাটা। তো আমার কাছে তো জিনিসগুলো খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। তো আজকে এই পর্যন্তই শেষ, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।